আমরা ইঞ্জিন বেটা ক্লিয়ার করার আগে একটু কুলেন্ট সিস্টেমে হাত দিব। এই 1 লিটার সমপরিমাণ আমরা কুলেন্ট লিকুইডটা ফেলে দিব, এরপরে এটা দিব 6 ঘন্টা ইঞ্জিন যাতে আমরা ইয়া করতে পারি। আচ্ছা, এগুলা যাতে গায়ে না পড়ে গরম হইতে পারে কুলেন্ট। হ্যাঁ ঠিক আছে, পড়ছে। এবার একটু হিসাব রাখ যে কিরকম যাচ্ছে, আর একটু খুললে ভালো হয়, আরো লুজ করে দেয়। ঠিক আছে, খেয়াল রাখ। পড়তেছে? উপরে এসে এটা খুলতো আমার মতো লাগাই ফেলা। নিচে 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 আমার মতে 1 লিটার সমপরিমাণ হয়ে গেছে, জাস্ট ফেলে দেওয়া। আর আপনারা খেয়াল রাখবেন এখানে কালারটা ডাজন্ট ম্যাটার, জাস্ট আপনার গাড়ির সাথে সুইটেবল কিনা সেটা খেয়াল করে বাস কাজ করতে পারবেন। আমরা কুলেন্টটা খুলে ফেলবো, ঢাকনাটা, ক্যাপটা। বাস এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। আমরা এখন সলিউশনটা দিব। আমরা ফানেলটা নিয়ে নিই, ফানেল। আমরা হচ্ছে দেখি লিকুইডটা কোনটা, এটা হ্যাঁ ক্লিনার কুলিং সিস্টেম কিনা। হ্যাঁ ওকে, এনাফ চলবে। আস্তে আস্তে যাবে আবার দিকে, আস্তে আস্তে যাবে আবার দিকে। ওই ঢাকনাটা খুলে ফেলে, ওই ডিব্বার মধ্যে সাদা ওইটা, হ্যাঁ খুলে ফেলে, এদিক সেদিক করে। আমি এখন হচ্ছে এই কুলেন্টটা ফ্লাশ করতেছি, নিচে হচ্ছে খুলে দিছি। মোটামুটি ভালোই ক্লিনিং হলো। আমি সলিউশনটা মিশিয়ে এটা অলমোস্ট 5 ঘন্টার মতো চালিয়েছি, আশা করি এনাফ। এখান থেকে যদি পসিবল হয় আমরা এটাও ক্লিনিং করে ফেলবো। এটা ক্লিপে আটকানো, এই তো চলে আসবে। এটা জাস্ট ক্লিন করে ফেলবো, ভিতরের যে লিকুইড আছে কুলেন্ট সেটা সহ ক্লিন করে ফেলবো। তো এই মুহূর্তে আশা করি আমাদের কুলেন্ট যতটুকু ছিল ড্রেন আউট হয়ে গেছে। তারপরও রেস্ট অফ কুলেন্ট বের করে আনার জন্য আমি গাড়িটা স্টার্ট দিব, একটু অ্যাক্সেলারেটর দিব, আশা করি অবশিষ্ট কুলেন্টটাও চলে আসবে।
আশা করি পুরো সিস্টেমটাই ক্লিন আউট হয়ে গেছে। তো আমার এখানে কুলেন্ট সম্পূর্ণটা ড্রেন আউট করা শেষ, ফ্ল্যাশ করা হয়ে গেছে। এই বক্সটা আমি ক্লিন করে এনেছি। এখানে যে চ্যানেল আছে, চ্যানেলে আমি আবার লক করে দিব। হয়ে গেছে। এরপরে হচ্ছে নতুন কুলেন্ট দেওয়ার সময়। তো আমি অলরেডি 1 গ্যালন কুলেন্ট এখানে দিয়েছি, আর 1 গ্যালন আমি দিচ্ছিলাম। তো আমার মনে হয় খানিকটা ফ্লো হয়ে আসছে, যেহেতু রেডিয়েটরে যাচ্ছে সরাসরি। আমার যে ইঞ্জিন টাইপ, এটাতে আমার হচ্ছে 7 লিটারের মতো কুলেন্ট লাগবে আমার গাড়ির ম্যানুয়াল অনুযায়ী। তো এক একটা গ্যালন হচ্ছে আমার 3.74 লিটার, দ্যাট মিনস আমার 2 গ্যালনই দরকার ছিল। আমি গাড়িটা স্টার্ট করব। গাড়িটা স্টার্ট করলে হবে কি, এটা সার্কুলেট করবে লিকুইডটা। মেবি এখানে যে ওভারফ্লো হয়ে আসতেছে, এটা একটু ঠিক হয়ে আসবে। তার সাথে আমি স্টার্ট করে রেখে দিব, কারণ হচ্ছে যে এভাবে সার্কুলেট হতে থাকলে এখান থেকে যে যত বাবেল আছে সেগুলো বেরিয়ে আসবে। আমার এটা টোটালি কমপ্লিটলি ফুল হবে। অ্যাট দি এন্ড আমি কিছু কুলেন্ট এখানে রিজার্ভ হিসেবে রেখে দিব স্ট্যান্ডার্ড অনুযায়ী। কিছু কিছু বাবেল চলে আসতেছে, এটা বারবার ফ্লো হচ্ছে, আবার চলে যাচ্ছে বটমে। এখানে আমার মনে হয় অলমোস্ট ডিসেন্ট অ্যামাউন্ট কুলেন্ট দেওয়া হয়ে গেছে। আমি একটু রিজার্ভে কুলেন্ট দিয়ে নিব। আমার এখানে যে গাইডলাইন আছে ম্যাক্সিমাম পর্যন্ত। এই সেমি ট্রান্সপারেন্ট বোতলটা একটু খেয়াল রাখবেন কতটুকু ভরতেছে। হয়ে গেছে। আমার রিজার্ভের জন্য এটা ম্যাক্সিমাম পর্যন্ত হয়ে গেছে। এখন যা দরকার এখানে, আদারওয়াইজ আমার কুলেন্টটা মোটামুটি যথেষ্ট সেভ হয়ে যাচ্ছে কুলেন্ট। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে, এখানে কুলেন্টের এই জায়গাটা ফুল, ওই রিজার্ভের জায়গাটা ফুল, ইঞ্জিন অন আছে। নিচেও একটু চেক করবেন কোনো লিকেজ আছে কি না। আলহামদুলিল্লাহ কোনো লিকেজ নেই, কোনো সমস্যা নেই। তো আমার কুলেন্ট চেঞ্জ করার যে প্রসেসটা, এটা আলহামদুলিল্লাহ শেষ। কোনো রকম তেমন সমস্যা হয়নি। ইঞ্জিনটা এখনও অন, কুলেন্ট ঠিকঠাক আছে। এইভাবে আমি ইঞ্জিনটা 10 মিনিট রেখে দিচ্ছি। ওখানে রিজার্ভে ওটা ফুল, এটা ফুল, ডান।